শ্রী পরমাত্মনে নমঃ। শ্রী ভাগবত গীতার শুরু হয় এক যুদ্ধক্ষেত্র থেকে, কিন্তু এই যুদ্ধ শুধু তলোয়ার বা অস্ত্রের নয়, এটা সত্য আর অসত্য, ধর্ম আর অধর্মের মধ্যে এক গভীর লড়াই। এটা শুধু কৌরব আর পাণ্ডবদের যুদ্ধ নয়, প্রতিটি মানুষের অন্তরে চলতে থাকা সত্য মিথ্যার যুদ্ধ। চলুন এই অমৃত যাত্রায় প্রবেশ করি। অথ প্রথম অধ্যায়, অর্জুন বিষাদ যোগ। প্রথম অধ্যায়ে আমরা দেখি একজন মহাযোদ্ধার হৃদয় কাঁপছে, তার মন দ্বিধায় ভরে যাচ্ছে, আর সেখান থেকেই জন্ম নিচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা। একসময় পাণ্ডবরা বনদাস এবং অজ্ঞাতবাসের কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল। ধর্মের পথে অটল থেকেও তারা শুধু তাদের ন্যায়সঙ্গত অধিকার চেয়েছিল। কিন্তু ধৃতরাষ্ট্রীর পুত্র দুর্যোধন তীক্ষ্ণ সূচের ডগার সমান জমিও দিতে রাজি হল না। তখন মা কুন্তির আদেশে ধর্ম রক্ষার জন্য যুদ্ধ গ্রহণ করা হয়। এখন যুদ্ধক্ষেত্র কুরুক্ষেত্রে দুটি সেনা মুখোমুখি দাঁড়িয়ে আছে, কিন্তু ধৃতরাষ্ট্র তা দেখতে পারেন না, আর দেখতে চানও না, কারণ তার চোখে শুধু একটাই পক্ষ, আমার পুত্র। তখন মহর্ষি বেদব্যাস সঙ্গে ওকে দিয়েছিলেন দিব্য দৃষ্টি, যার মাধ্যমে তিনি শুধু যুদ্ধক্ষেত্রই দেখেননি, বরং যোদ্ধাদের অন্তরের ভাবও শুনতে পেরেছিলেন। এই ঐশ্বরিক দৃষ্টিই হয়ে ওঠে ভাগবত গীতার মাধ্যম। শ্লোক 1। ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুৎসবঃ মমকা পাণ্ডবাশ্চৈব কিম কুরুত সঞ্জয়। ধৃতরাষ্ট্র সঞ্জয়কে জিজ্ঞেস করলেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে যুদ্ধের উদ্দেশ্যে সমবেত হওয়া আমার পুত্র এবং পাণ্ডবেরা এখন কি করছে? যুদ্ধ শুরু হয়ে গেছে, কিন্তু ধৃতরাষ্ট্রের মনে এক দ্বন্দ্ব। একদিকে আমার পুত্র, অন্যদিকে ওরা যারা আমার নয়। আপনি কি কখনো ভেবেছেন, যদি ধৃতরাষ্ট্র তার এই বিভেদ দূর করতে পারতেন, তাহলে হয়তো যুদ্ধই হতো না? এই যুদ্ধ শুধু ভূমির জন্য নয়, এটা মোহ বনাম ধর্মের যুদ্ধ। ধৃতরাষ্ট্রের মোহ তার পুত্রদের প্রতি, যুধিষ্ঠিরের ধর্ম তার মায়ের আদেশের প্রতি। ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র এক পবিত্র তীর্থ, যেখানে রাজা কুরু তপস্যা করেছিলেন, যজ্ঞের আগুন জ্বলেছিল, আর এখন যুদ্ধ হচ্ছে, তবে ধর্ম রক্ষার জন্য। কিম কুরুত, তারা কি করল? এটা সাধারণ প্রশ্ন নয়, এটা এক অন্ধ রাজার হতাশা, এটা এক পিতার দ্বন্দ্বময় হৃদয়ের আরতি। যখন আপন জনি পর হয়ে যায়, তখন কি হয়? ধৃতরাষ্ট্রের এই এক প্রশ্নে লুকিয়ে আছে রাগ, বিদ্বেষ, মোহ এবং তার পরিণতি। এই শ্লোক আমাদের শেখায়, যখন কোনো পরিবার, সমাজ বা দেশের মধ্যে বিভেদ হয়, যখন আমরা আর ওরা বলে দেওয়াল তুলতে শুরু করি, তখন তার শেষ হয় ধ্বংসে। কিন্তু এই অস্থিরতা, এই দ্বন্দ্বই অন্য কিছু জন্ম দেয়। অর্জুনের অন্তরে সন্দেহ জাগে, সেখান থেকেই উঠে আসে গীতার অমৃতবাণী। একদিকে ধৃতরাষ্ট্রের রাগ মোহ, অন্যদিকে অর্জুনের সংশয়, আর তাদের মাঝখানে দাঁড়িয়ে আছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। তাহলে আসুন আমরা এই গীতা যাত্রায় প্রবেশ করি, যেখানে যুদ্ধ আছে তবুও শান্তির বার্তা আছে, যেখানে মৃত্যু আছে তবুও অমরত্বের জ্ঞান আছে, যেখানে অর্জুন আছেন তবুও আমাদের প্রত্যেকের অন্তরে অর্জুন রয়েছেন, আর সেখানে শ্রীকৃষ্ণ নিজেই গীতা হয়ে কথা বলেন। বন্ধুরা, আজ শুনলেন শ্রীমদ্ ভগবত গীতার প্রথম শ্লোকের গভীর অর্থ। পরবর্তী ভিডিওতে আমরা জানব দ্বিতীয় শ্লোকের গূঢ় শিক্ষা। ততদিন পর্যন্ত ভগবত অনুভব বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন
আর আপনার বন্ধু বান্ধব ও পরিবারে শেয়ার করতে ভুলবেন না। জয় শ্রীকৃষ্ণ।